রাসূলুল কারীম আজকের এই শহীদ শরীফ ওসমান হাদির স্মরণ সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র জনতা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ছাত্র জনতা সহ শরীফ ওসমান হাদির আলোচনা দোয়া মাহফিল এখানে করছি। শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতার যখন আঘাত আসে তখন বাংলাদেশের পক্ষে স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন করেছিল। বাংলাদেশ আজকে 54 বছর হলেও বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। যখন এই স্বাধীনতার পক্ষে কথা বলতো, যখন এই স্বাধীনতার কথা আলোচনা করত, মসজিদে আলোচনা করলেও আলেম ওলামাদেরকে জঙ্গি তকমা দেওয়া হতো। সাধারণ কেউ যদি স্বাধীনতার কথা বলে তখন তাকে আইনা করে রাখা হতো। আরও যখন স্বাধীনতার পক্ষে আন্দোলন করে তাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকেও হত্যা করা হয়েছিল। এভাবে বাংলাদেশ থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদেরকে, অনেক আন্তর্জাতিক পরিচিত ব্যক্তিদেরকেও হত্যা করতে পরোয়া করেনি এবং বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করতে, বাংলাদেশের সম্পদকে পাচার করতে, বাংলাদেশের সাধারণ মানুষকে ভিখারি এবং ভিক্ষুক বানিয়ে তারা রাতারাতি সম্পদের পাহাড় করতে, বাংলাদেশকে গরিব রাষ্ট্র রেখে বিদেশে তাদের সম্পদের পাহাড় এবং ঘর করতে তারা কোনো কুণ্ঠাবোধ করেনি। এভাবে বাংলাদেশকে বারবার স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত করেছিল। বাংলাদেশের স্বাধীনতার স্বাদ বঞ্চিত হলো বাংলাদেশের দালাল ছেলেরা, বাংলাদেশের স্বাধীনতাকামী ছেলেরা, বাংলাদেশের ছাত্র জনতা এই স্বাধীনতা রক্ষার জন্য তাদের বুকের তাজা রক্ত দিয়েছিল। যখন জুলাইয়ের আন্দোলন শুরু হয়, ছাত্র জনতা আন্দোলন শুরু করে, প্রত্যেক গ্রামের মা বোনরা সহ প্রত্যেকেই এই যুদ্ধে অংশগ্রহণ করে, সরাসরি অথবা নিজের পক্ষ থেকে যেভাবে সম্ভব। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলাম আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির পীর সাহেব চরমনাই রাজনৈতিক ব্যানারে সর্বপ্রথম এই আন্দোলনকে স্বীকৃতি দিয়ে ছাত্র জনতার সাথে মাঠে নেমে যায় এবং 4 তারিখ 5 তারিখ যখন কারফিউ জারি হয়, সেই কারফিউর আগে পরে চরমনাই পীর সাহেবের সাহসিক ভূমিকার কারণে তাদের সেই কারফিউ ভেঙে যায়। এই ভূমিকা চরমনাই পীর সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র জনতা বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য যে আন্দোলন করেছিল, যার যেটুকু অবদান, প্রত্যেক অবদানকে আমরা অত্যন্ত শ্রদ্ধাভরে স্বীকার করি এবং স্মরণ করি। এবং যারা এই যুদ্ধে যারা শহীদ হয়েছিল প্রত্যেকের আমরা মাগফিরাত কামনা করি। এই যুদ্ধে যারা আত্মীয় স্বজন হারিয়েছিল, যারা পঙ্গু হয়েছে, যারা এখনো হসপিটালে চিকিৎসাধীন, তাদেরকেও আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। খুব শীঘ্রই আল্লাহ তাআলা যেন তাদেরকে শিফায়ে কামেলা দান করে সেই দোয়া করি। স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, অত্যন্ত মূল্যবান একটা জিনিস। এই স্বাধীনতার মূল্য যদি আমরা না বুঝি তাহলে এই স্বাধীনতা আমাদের থেকে আবার হারিয়ে যাবে। আজকে বিশ্বের যুগে ফিলিস্তিনি ভাইরা স্বাধীনতার স্বাদ পাচ্ছে না। তারা এখন পথে পথে, তাদের টাকার কোনো জায়গা নেই। একইভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের মুসলমানরা তারা স্বাধীনতার স্বাদ পাচ্ছে না। সিরিয়ার যারা মুসলমানরা তারাও স্বাধীনতার স্বাদ পাচ্ছে না। যদি আমরা স্বাধীনতার স্বাদ পেতে চাই, স্বাধীনতাকে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিতে হবে। যেমন আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই পাহারা দিয়েছে, এভাবে যখনই স্বাধীনতার উপর আঘাত আসবে তখনই আমাদের যুবকরা, তখনই আমাদের বৃদ্ধরা, দল মত নির্বিশেষে আমাদের পরস্পর দল থাকতে পারে, আমরা রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আমাদের গোষ্ঠীগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু স্বাধীনতার প্রশ্নে, স্বাধীনতা রক্ষার প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাকে রক্ষা করব এবং স্বাধীনভাবে আমরা সমুন্নত জাতি হিসেবে থাকব। আমরা পরস্পর যতই বিরোধ করি না কেন, কিন্তু দেশের সম্মান রক্ষার্থে, দেশের সম্পদ রক্ষার্থে, দেশের স্বাধীনতা রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধ। আজকের প্রেক্ষাপটে আজকেও বাংলাদেশেও অনেকেই বাংলাদেশকে নিয়ে খেলতে শুরু করেছে, অনেকে বাংলাদেশকে নিয়ে
ভিন্ন রাজনীতি করার চেষ্টা করে। বাংলাদেশকে এখনো অনেকে বিদেশি হাতে উঠে দেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত আছে। তাদেরকে আমরা ছাত্র জনতারা সবাই মিলে তাদেরকে সতর্ক করতে চাই। যখন এই স্বাধীনতার উপর আঘাত আসবে, আমরা ঐক্যবদ্ধভাবে আগে যেভাবে মোকাবেলা করেছি সামনেও মোকাবেলা করব। সেই প্রতিশ্রুতি যদি আমরা করি, তাহলে আজকে এরকম ওসমান শরীফের জন্য আমরা যেভাবে দোয়া মাহফিল করতেছি, এটা আমাদের কাজে আসবে।